ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। একই সঙ্গে একের পর এক হামলার মুখে টিকে থাকার লড়াইও চালিয়ে যাচ্ছে দেশটি। তবে এই শোক আর সংকটের মাঝেই রাজধানী তেহরানে দেখা গেছে এক ভিন্ন চিত্র। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনির নাম ঘোষণার পরপরই তার প্রতি সমর্থন, ঐক্য ও আনুগত্য জানিয়ে রাস্তায় নেমে এসেছে বহু মানুষ। নতুন নেতার সমর্থনে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরানের বিভিন্ন এলাকা। উত্তর তেহরানের ভানাক স্কয়ারে জড়ো হওয়া জনতা ইরানের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রবিবার সন্ধ্যায় বিশেষজ্ঞ পরিষদ ঘোষণা দেয় যে প্রতিনিধিদের চূড়ান্ত ভোটে মোস্তফা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত ও পরিচয় করিয়ে দেয়া হয়েছে। মোজতবা খামেনি হলেন প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। খামেনির মৃত্যুর পর দেশটির ক্ষমতার ভারসাম্যে আইআরজিসির প্রভাব আরও স্পষ্ট হয়ে ওঠে, আর সেই প্রেক্ষাপটেই মোস্তফা খামেনির উত্থান সামনে আসে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া নির্বাচিত হলে ইরানের পরবর্তী নেতা দীর্ঘদিন টিকবেন না। তবে সেই হুঁশিয়ারির মধ্যেই ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের নতুন নেতৃত্ব নির্ধারণে বাইরের কোনো অনুমোদনের প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, এই নতুন নেতৃত্বের অধীনে ইরানের যুদ্ধনীতি কোন দিক মোড় নেবে, আর এর সম্ভাব্য পরিণতি কতটা গভীর হবে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।